সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদি বাবর ভাই। জি জি সাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে বাবর ভাই, এত জোরে দৌড়াচ্ছেন কেন? সব ঠিক আছে তো? জি জি সাদ ভাই, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আপনি তো জানেন আমাদের স্কুলে প্রতিযোগিতা হতে যাচ্ছে, সেখানে আমি রেসিং কম্পিটিশনে অংশ নিয়েছি, সেজন্যই প্র্যাকটিস করছি। আচ্ছা, তো এই বিষয় আমি ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া যে সব ঠিক আছে। আমিও ডিবেট কম্পিটিশনে অংশ নিয়েছি। আচ্ছা, আরে সাদ ভাই, আপনি তো জানেন পুরস্কার বিতরণের দিন যিনি স্পেশাল গেস্ট আসবেন, আমি ওনার অনেক বড় ফ্যান। দেখবেন আমি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ওনার হাত থেকে ট্রফি নিব আর ওনার সাথে হ্যান্ডশেকও করব। আচ্ছা সাদ ভাই, এখন আমি আসি, আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে বাবর ভাই। সাদার সাদিয়ার সাথে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও। মিথ্যা বলা উচিত নয়। কুরআনে পাকে আল্লাহ পাক বলেন মিথ্যা বলা থেকে বিরত থাকো, অর্থাৎ মিথ্যা বলা থেকে বাঁচো। হ্যাঁ, এটাই তো ছিল, অর্থাৎ মিথ্যা কথা থেকে বাঁচো। আফিয়া আওয়াজ করবেন না, আমার ডিস্টার্ব হচ্ছে। টেস্টের প্রস্তুতি নিচ্ছি আমি। আমিও তো আমার ছড়া প্র্যাকটিস করছি, আমাকে এটা প্রথম পুরস্কার জিততে হবে। আপনি এক কাজ করুন, বাহিরে আঙ্গিনায় গিয়ে প্র্যাকটিস করুন। ঠিক আছে আপু। মিথ্যা বলা উচিত নয়। কুরআনে পাকে আল্লাহ পাক বলেন সাদার সাদিয়ার সাথে 1 2 3 গো। আরে ওমা কুকুর! সাদ ভাই কুকুর! সাদ ভাই আমাকে বাঁচান, কুকুর আমার পিছনে লেগেছে। সাদ ভাই বাঁচান। থামুন থামুন। ওমা, আমি গেলাম, আমার কুকুর! সাদ ভাই আমাকে বাঁচান। কি হয়েছে বাবর ভাই? কোথায় কুকুর? এখানে তো কোনো কুকুর নেই, উঠুন। হ্যাঁ, তাই নাকি? আলহামদুলিল্লাহ, আমি মনে করেছি আমার পেছনে লেগেছে। দেখান কয় মিনিটে এসেছি এখানে। আরে বাহ, আমি তো অনেক তাড়াতাড়ি এসে গেছি। আপনি আপনার পুরো শক্তি দিয়ে দৌড়েছিলেন তো, এই জন্যই। আরে বাবর ভাই, আপনার তো জুতা ছিঁড়ে গেছে। ওহো, এটা তো অনেক বেশি ছিঁড়ে গেছে। আপনি চিন্তিত হবেন না বাবর ভাই, দেখি আমি আপনার জুতোর জন্য কি করতে পারি। জাযাকাল্লাহ সাদ ভাই, আপনি বলেছেন এতটুকুই যথেষ্ট, আর এখন আমি বুঝতে পেরেছি আমাকে কিভাবে দৌড়াতে হবে। সাদ ভাই, আপনি আসলে খুব ভালো বন্ধু। আরে বাবর ভাই, বন্ধুই বন্ধুর কাজে আসে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে যাব। যদি ওজন বেশি হয় তাহলে ভালো, তা না হলে আমি তার পক্ষে সুপারিশ করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু সাদ ভাই, আমার কাছে অন্য জুতা আছে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। বাবাজান, আপনাকে একটি কথা বলার ছিল। কি কথা বাবা? বাবা, বাবর ভাই রেস কম্পিটিশনে অংশগ্রহণ করছেন আর তার জুতাও ছিঁড়ে গেছে। যদি আপনি ভালো মনে করেন তাহলে তাকে আমি নতুন জুতা গিফট করতে চাই। জি বাবা, অবশ্যই, এটি তো খুবই ভালো কথা। উপহার দেয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কাল আমার সাথে আসবেন, বাবরকে দেওয়ার জন্য আমি আপনাকে নতুন জুতা কিনে দেব। জাযাকাল্লাহ বাবাজান। সাদিয়া মামুনি, আপনি কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন? বাবা, কম্পিটিশনের আগের দিন আমার টেস্ট আছে, তার প্রস্তুতি নিতে হবে। সাবাস মামুনি, অন্যান্য অ্যাক্টিভিটিসে অংশ নেওয়া খুবই ভালো কথা, কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে যেন পড়ালেখায় ডিস্টার্ব না হয়। বাবা, আমি সবসময় টেস্টের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাই, কিন্তু মুখস্থ করার পরও অনেক উত্তর আমার স্মরণে আসে না। মামুনি, যখনই এমন হবে তখন আপনার দরুদ শরীফ পাঠ করা উচিত। ইনশাআল্লাহ দরুদ শরীফের বরকতে ভুলে যাওয়া বিষয়ও আপনার মনে পড়ে যাবে। আমার প্রস্তুতিও খুব ভালোভাবে চলছে বাবাজান। দেখে নিন, রাইম কম্পিটিশনে আমি প্রথম পুরস্কার পাবো ইনশাআল্লাহ।
আফিয়া মামনি, নিজের চেষ্টার উপর কনফিডেন্স থাকা ভালো কথা, কিন্তু চেষ্টার সাথে সাথে আপনাকে আল্লাহ পাকের নিকট নিজের সফলতার জন্য দোয়াও করতে হবে। আর দোয়া করার পূর্বে এবং পরে দরুদ শরীফ অবশ্যই পড়া উচিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ দোয়া আল্লাহ পাক থেকে পর্দায় থাকে, অর্থাৎ কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর দরুদ শরীফ পাঠ করা না হয়। জাযাকাল্লাহ বাবাজান। সাদার সাদিয়ার সাথে